দর্শক, কদিন পরই শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে প্রস্তুতি কেমন দেখছেন? জি আতিক, আপনি যেমনটা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি আছে। মূলত 9 অক্টোবর মহাষষ্ঠীতে দশভুজা ধারিণী দেবী দুর্গাকে বোধনের মধ্য দিয়ে বৃহৎ এই উৎসবের শুরু হবে। তো ইতিমধ্যে কিন্তু দুর্গাপূজাকে ঘিরে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে। পাশাপাশি যারা আয়োজক রয়েছেন তাদেরও কিন্তু একটা ব্যস্ততা রয়েছে। বিশেষ করে যারা প্রতিমা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখন দিন রাতের ব্যস্ততা পার করছেন, কারণ নির্ধারিত সময়ের আগেই কিন্তু তাদেরকে যে প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে হবে। তো আমি বিভিন্ন মণ্ডপ ঘুরে যেটা দেখেছি, প্রায় প্রতিটি মণ্ডপে কিন্তু প্রতিমা তৈরির কাজ শেষ। এখন রং তুলির আঁচড়ে কিন্তু সেই প্রতিমা গুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তো প্রতিমা শিল্পীদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা কিন্তু দিন রাত মিলে কিন্তু যে রং তুলির আঁচড়ে কিন্তু প্রতিমাগুলো ফুটিয়ে তুলছেন, কারণ মহাষষ্ঠীর আগেই কিন্তু তাদেরকে কিন্তু যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো মণ্ডপে পৌঁছে দিতে হবে। তো ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা কিন্তু নির্বিঘ্নে পুরো উৎসবকে সফল করার জন্য জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো জেলার পুলিশ সুপারের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছিল। তো তিনি জানিয়েছেন যে পুজোর যে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করছেন। বিশেষ করে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি স্বেচ্ছাসেবী এবং র্যাব, পুলিশ এবং আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। তো থেকে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার পূজার প্রস্তুতি নিয়ে সর্বশেষ খবর। জি প্রকাশ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।